দাদা তোতারাম কোথায়? এ তো শুনছি না। মনে হচ্ছে সবাই ওজন কমাতে এসেছিল। হ্যাঁ ভাই, আজ এখানে কি মনে করে? কিছু টাকার দরকার ছিল ভাই। কেন? জোরদারের এক বন্ধু প্রথম বাড়িতে এসেছে, এখন ওকে দিয়ে তো আর খরচ করাতে পারি না, সেজন্য আমরা করছি। আরে ভাই, তোদের প্রবলেম মানে আমারও প্রবলেম। এই নে। কে মারলো, কে মারলো আমাকে স্বপ্নে? ওই ও চমৎকার চমৎকার চমৎকার। দাম কত বেড়ে গেছে, একটা কামড় দিলাম না আর পুরো আপেল শেষ। কোনো প্রশ্ন? জোরদার, এই নে ব্যান্ডেজ। কেন? কারণ তুই পরিষ্কার করেছিস তো। গতকাল শর্মা বাবুর বাড়িও কেউ রাত্রেবেলায় পরিষ্কার করে গেছে, তারপর ওকে জেলে খুব মারা হয়েছে। তাই জন্য তুই আগে থেকেই ব্যান্ডেজ লাগিয়ে নে। আরে গাধা, ওটা অন্য পরিষ্কার রে, এটা সেই পরিষ্কার যেটা তুই কখনো করিস না। আমার তো মনে হয় হানির আসল রং হলো লাল। হোলিতে কেউ হলুদ রং লাগিয়ে দিয়েছে আর সেই থেকে স্নানও করেনি। কোনো প্রশ্ন? আমি আমার বন্ধুর জন্য পরিষ্কার করছি। আমার ছোটবেলার বন্ধু আসতে চলেছে, বেশ বড় লোক হয়ে গেছে। ওর আপ্যায়নে যেন কোনো কিছু কম না হয়ে যায়। ওরও জানা উচিত যে ও জোরদারের বন্ধু। হ্যাঁ, কিন্তু তুই ওকে চিনবি কি করে রে? ও তো ছোটবেলার বন্ধু। আরে ছোটবেলায় ডগি থাকলে বড় হয়ে জিরাফ হয়ে যায় নাকি রে? ডগি তো থাকবে, কোনো প্রশ্ন? চিন্তা করিস না, আমি থাকতে ওর কোনো সমস্যা হবে না। হাই! হা! ওই মা! বাহ, জোরদার, নুডলস খুব ভালো খেতে হয়েছে রে। বাহ, চমৎকার চমৎকার চমৎকার। লাইফে কনফিডেন্স থাকলে এরকম হওয়া দরকার। কোনো প্রশ্ন? আরে বাবা, ওটা কিসের আওয়াজ ছিল রে? মনে হচ্ছে বাইরে কেউ কাঁদছে। হাই! ওরে, একবার রোডে গাড়ি চালিয়ে দেখ, ওখানে বেশি মজা হয়। কোনো প্রশ্ন? জোরদার, বাড়িটা আবার সাজিয়ে দিস। তোর বন্ধু আসতে চলেছে তাই না? যখন আসবে তখন তোর খারাপ লাগবে। আরে এই তো আমার ছোটবেলার বন্ধু ডিলাক্স। ডিলাক্স, তুই রুমের সাথে বন্ধুত্ব করেছিস জোরদার? জানি, আমার নাম হলো ডিলাক্স। বাবার নাম হলো সুপার ডিলাক্স আর মার নাম হলো সুইট। তার মানে আপনার দাদু তো হোটেল আর ঠাকুমা 5 স্টার আর বিদেশের কাকু নিশ্চয়ই মোটেল। চুপ কর। ভালো হয়েছে আপনার সাথে দেখা করে। কেমন আছেন আপনি? জানি, হাত মেলানোর আগে তোমার হাতটাকে 10 বার ধুয়ে নাও, কারণ তোমার হাতের এত স্ট্যান্ডার্ড নেই যে আমার স্কিনকে তুমি টাচ করবে। আচ্ছা, এখানে স্নান করার জন্য জাকুজি আছে নিশ্চয়ই? অবশ্যই আছে। তুমি 15 মিনিট দাঁড়াও, জাকুজি রিপেয়ার করা হচ্ছে। এখন আমরা স্নান করব। জানি, তুমি কোথায় আসছো? তুমি তো বললে আমরা স্নান করে নি, আমি ভাবলাম তোমায় সঙ্গ দিতে হবে। জানি, আমরা মানে আমি।
জানি, এবার আমরা শপিং মলে যাব। এবারে রামরাতে আমরাও আছি নাকি শুধু তুমিই আছো? আর আমরা সবাই মিলে যাব, নালে আমার ব্যাগস কে ধরবে? কারণ আমি আমার নিজের ব্যাগস কখনোই উঠাই না, কারণ এটা আমার পার্সোনালিটিকে স্যুট করে না। জানি, আমার এই কাপড়গুলো ভালো লেগেছে, তুমি বিলটা দিয়ে দিও। কারণ আমার হাত উঠে আমার পকেট অব্দি যাবে, বিলিং কাউন্টারের লোকদের এত যোগ্যতা নেই। আমরা আরো কিছু কিনবো। এই জন্যই সব কথাই আমরা আমরা বলে, কারণ এই খরচ করে 10 জনের সমান। কোনো প্রশ্ন? আরে কেউ আমাকে দয়া তো কর, পোপাট হয়ে ভাল্লুক বইছি আমি। কোনো প্রশ্ন? যাওয়া যাক জানি। হ্যাঁ, বাড়ি যাওয়া যাক। বাড়ি না জানি, মোবাইল শোরুম যাওয়া যাক। আগের মোবাইলটা 2 সপ্তাহ পুরনো হয়ে গেছে। শুধু 2 সপ্তাহ? আর নয় তো কি, আমি তো চুলও রোজই কাটি, কারণ চুল রোজ একদিন পুরনো হয়ে যায়। তাহলে তো পুরনো বন্ধুত্ব ছেড়ে দেওয়া উচিত ছিল। কোনো প্রশ্ন? তুই টেনশন করিস না ডিলাক্স, আমরা তোর খুব সেবা যত্ন করব। ভাই, এত টাকা কোথা থেকে আনবো আমরা? চলো তোতারামের থেকে টাকা নেওয়া যাক। দাদা, তোতারাম কোথায়? এ তো শুনছি না। মনে হচ্ছে সবাই ওজন কমাতে এসেছিল। হ্যাঁ ভাই, আজ এখানে কি মনে করে? কিছু টাকার দরকার ছিল ভাই। কেন? জোরদারের এক বন্ধু প্রথম বাড়িতে এসেছে, এখন ওকে দিয়ে তো আর খরচ করাতে পারি না, সেজন্য আমরা করছি। আরে ভাই, তোদের প্রবলেম মানে আমারও প্রবলেম। এই নে। জানি, আমার এই ফোনটা পছন্দ হয়েছে। এদের টাকা দিয়ে দাও, কারণ হলো বুঝে গেছি, পকেটে হাত, বিলিং কাউন্টার যোগ্যতা, দিয়ে দেবে টাকা। এই ফোনটা কত দাম? আগে 2 লক্ষ টাকা। এত দামি? এই ফোনে যার সাথে কথা বলছি তাকে বুকে জড়িয়ে ধরতে পারবো নাকি? আমি তো একবার 10 লাখ টাকার ফোন কিনেছিলাম, তারপর ম্যাডাম ফোন করলো আর আমার ঘুম ভেঙে গেল। ভালো স্বপ্ন ছিল, তাই না? যাওয়া যাক। ফাইনালি বাড়ি। না জানি, আমার বাইকটা পুরনো হয়ে গেছে, তাই আমি একটা গাড়ি কিনতে চাই, কারণ পুরনো জিনিস আমার পার্সোনালিটিতে শোভা দেয় না। আমার মনে হয় না জোরদার যত ভালো ওর বন্ধু, তত ভালো তোতারাম আমাদের বন্ধু হবে। ও টাকা দেবে না রে ভাই। গাড়ির পয়সা নেই আমাদের কাছে, কিন্তু কিছু বলতে তো পারি না। চল দেখা যাক কি করা যায়। ওয়েলকাম স্যার। তোমার স্ত্রী তোমার পেছনে লুকিয়ে আছে, ওনাকে বাইরে বের কর। জানি, তুমি তখন থেকে বন্ধু বন্ধু বলছো, বন্ধুত্ব করো আগে। বন্ধু বন্ধু সবাই বন্ধু। জানি, আমার এই গাড়িটা পছন্দ হয়েছে, আমি একটা টেস্ট ড্রাইভ নিয়ে আসছি। সরি ভাই, জোরদার, আমাদের কাছে শুধু মোবাইলের টাকা ছিল, এবার গাড়িটা কি করে কিনবো আমরা? হাই ব্রো। আরে ব্রুনো, তুই? এও আমার ছোটবেলার বন্ধু। এও ছোটবেলার বন্ধু। আরে ম্যাডাম মানবেন না বাড়ি বিক্রির কথাটা, সব খরচ ডিলাক্স করিয়ে দিয়েছে। ও, ডিলাক্স এখানেও এসেছে? আমি তোমাকে এটাই বলতে এসেছিলাম যে ডিলাক্সকে একদম ঘরে ঢুকতে দেবে না। ও কোনো বড় লোক নয়, ও দুদিন করে সব বন্ধুর বাড়িতে একবার থাকে আর সবার কাছ থেকে ফ্রিতে গিফট নিয়ে চলে যায়। চিটিং বাজ, ও 1 নম্বর চিটিং বাজ। ওর গিফট নেওয়ার খুব শখ, তাই না? ওকে এক্ষুনি শিক্ষা দিচ্ছি। হ্যাঁ,
আইডিয়া। জানি আমার এই গাড়িটা খুব পছন্দ হয়েছে, এর বিলটা ভরে দাও, কারণ এই গাড়িটা কিন্তু তোমার যোগ্য নয়। আমরা তোমাকে হেলিকপ্টার গিফট করব। আহা 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 ওই, দাদা, এই হেলিকপ্টারটা প্যাক করে দিন। হ্যাঁ, এর সাথে 5 টাকা ধনে পাতাও দিয়ে দাও। আমরা সবজি কিনতেই তো এসেছি। জানি এই হেলিকপ্টারটা খুব ছোট, কিন্তু আমি এটা অ্যাডজাস্ট করে নেব। আমার ওখানে এত বড় বড় হেলিকপ্টার আছে যে প্রতিবেশী দেশেরা বলে যে আপনাদের হেলিকপ্টারের পাখা অন করবেন না, না হলে আমাদের এখানে তুফান এসে যাবে। চমৎকার চমৎকার চমৎকার। তোমার ওখানে নরমাল কিছু হয় না নাকি? সবকিছুই বড় বড় হয়। আমার তো মনে হয় যে তোমার ছোট ভাইও তোমার থেকে বড়ই হবে। শুনুন, এই হেলিকপ্টারটা এর নামে করে দিন, আর আপনাকে টাকা এ দিয়ে দেবে। টাকা দিয়ে দাও দাদা। জানি কারুর এত যোগ্যতা হয়নি যে আমার কাছ থেকে টাকা চাইবে। তোমাকে আমি ছাড়বো না, টাকা বের কর। ওই তোতাটা বলেছিল যে তুমি নাকি টাকা দেবে। জানি এত টাকা আমি কোথা থেকে আনবো। পালাও। এই, পালাচ্ছিস কোথায়? এই, দাঁড়াও, এই, দাঁড়াও বলছি। এই, তোমাকে আমি ছাড়বো না। এই, দাঁড়াও, এই, এই, কোথায় পালাচ্ছ? ওপরওয়ালা যখন দেয় তখন দুহাত ভরে দেয়। ওই, জানি জানি ওই দেখ।